নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর জানা গেছে, বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে 23শে মার্চ রাত 12টার সময়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন। ছিলেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা। এই মিটিং চলে 1.5 ঘন্টা মতো। এই মিটিংয়ের পর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সেই মিটিং চলে প্রায় 45 মিনিট পর্যন্ত। কর্নেল দীপ্তাংশু চৌধুরী জানান, সভার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তা ঢাকার দিকে রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3 থেকে 3:30-এর মধ্যে বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে। প্রায় 3টে ডিভিশনের 3টে ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করে। সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকেন আলোচনার জন্য। বিশেষ কিছু ঘটবে বলে সূত্রের খবর। কি দখল নিতে পারে সেনা, এই বিষয়ে কি জানাচ্ছেন তিনি, শোনাব আপনাদের। আমরা প্রত্যেকেই জানি গতকাল রাত্রি 12:30টার সময়, এখন ভারতবর্ষে এই মেসেজটা আমাদের কাছে এসেছে, রাত 12:30টার সময় 5 জন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের সামরিক বাহিনী, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট যে ব্রিগেড আছে এবং যে ডিভিশন আছে তাদের মেজর জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা সেনা অধ্যক্ষ জেনারেল ওয়াকারুজ্জামানের কাল রাত্রি একটা মিটিং ডেকেছিল রাত 12:30টার সময় এবং এটা কন্টিনিউ করে নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টা। বিশেষভাবে কোনো আলোচনা হয় যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে। অনেকে বলছে যে সামরিক বাহিনী বাংলাদেশের যে পাওয়ার এই অন্তর্বর্তী সরকার থেকে নিয়ে নেবে। তবু এই খবরটা এখনো আমরা কনফার্ম করতে পারছি না, কিন্তু এই মিটিং এর পর যেটা শেষ হয়েছিল প্রায় 2টোর সময়, সেই সময় জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে দেখা করে এই গভীর রাত্রিরে। আর এই মিটিংটা চলে প্রায় 45 মিনিট। কি আলোচনা হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু যখন এই আলোচনা চলছে রাষ্ট্রপতির সঙ্গে, বিভিন্ন এই ইনফ্যান্ট্রি ডিভিশন বাংলাদেশের, বিশেষ করে 9th ডিভিশন, the 6th ডিভিশন, the 7th ডিভিশন আর 55 ডিভিশন, 55 and 56, যেটা জেনারেলি বাংলাদেশের পশ্চিম এবং ভারতবর্ষের পূর্বে যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে সেইখানে তাদের ডিপ্লয় করা থাকে। এই 4টে ডিভিশন ইজ অপারেশনে ডিপ্লয়েড। আর 9th ডিভিশনটা সাভার ডিভিশন বলে, যেটা চট্টগ্রামের দিকে থাকে। এটা ইনফ্যান্ট্রি ক্যারিয়ার ভেহিকল এবং আর্মার্ড ব্রিগেড, তার একটা রেজিমেন্ট। সেই রেজিমেন্টের কিন্তু রাত 2টোর সময় বাংলাদেশের ঢাকার দিকে এরা প্রস্থান করেছিল এবং প্রায় 3টে 3:30-এর সময় এই বিভিন্ন পদাতিক যে ফোর্স আছে, দ্য ইনফ্যান্ট্রি ডিভিশন অফ বাংলাদেশ এবং দ্য আর্মার্ড ডিভিশন এবং আইসিভি বলি, যেটা ইনফ্যান্ট্রি ক্যারিং ভেহিকলস, এটা কিন্তু ঢাকায় ঢুকতে দেওয়া গেছে এবং প্রায় 3টে ডিভিশনের 3টে ব্রিগেড, মানে প্রত্যেক ডিভিশনে একটা করে ব্রিগেড, তারা কিন্তু ঢাকা বিভিন্ন জায়গায় যেটা ইম্পর্টেন্ট পজিশন, যেমন ঢাকা কলেজ, গুলশান এরিয়া, সেনানিবাস, এই প্রত্যেকটা এরিয়া কিন্তু তারা অপারেশনে ডিপ্লয়েড। এবং আজ সকালে 10:30টার সময় সেনা অধ্যক্ষ বিভিন্ন এই ডিভিশনের যারা অফিসার আছেন তাদের কিন্তু আজ ঢাকায় বলেছেন আসতে এবং একটা মিটিং হবে জনসমক্ষে, মানে ওদের আর্মি অফিসারদের মধ্যে। সেই মিটিংটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এখনো চলছে। এবং আমাদের কাছে সূত্রের অনুযায়ী যে খবর, এটা একটা বিশেষ কিছু ঘটনা কিন্তু ঢাকায় ঘটতে চলেছে। আমাদের কাছে সূত্রের অনুযায়ী এটাও খবর যে বিভিন্ন যে ওখানে সংবাদ মাধ্যম আছে, বিশেষ করে গণসংবাদ মাধ্যম, যেটা মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া যেগুলো পোর্টাল চলে, এবং যে বাংলাদেশের মেন মিডিয়া বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট, এদের কিন্তু দখল নিতে পারে। এক, দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকার যে ইউনিস গভর্নমেন্টে, ইউনিস কালকে ভোর রাত্রিরে চায়না যাওয়ার কথা ছিল, উনি যাবেন কি যাবেন না এটা কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে আছে। এবং আমরা জানি আজকে প্যাসিফিক কমান্ডার, ইউএস প্যাসিফিক কমান্ডের যে ডেপুটি কমান্ডান্ট
উনি কিন্তু আজকে এখানে আসছেন, 4 জন আরো প্রতিনিধি নিয়ে, সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল অফ ইউএস আর্মি, তারাও অবশ্য আসছে রাখাইন সামনে রেখে, এটাই আমরা জানতে পেরেছি। তবে এই ডট গুলো যদি মেলানো যায় তাহলে কিন্তু একটা অন্য কিছুর গন্ধ আমরা পাচ্ছি, এবং আরো পাচ্ছি এই জন্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলেন 2 মাস আগে, যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়, সেই সময় ক্লিয়ারলি বলে দিয়েছিল বাংলাদেশ নিয়ে যা ভাবনা চিন্তা এবং যা করণীয় আছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফাইনাল ডিসিশন নেবে। কিন্তু আজকে সেটার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনাধ্যক্ষ ওয়াকারুজ্জামান আজ এই মিটিং এর পর কি ঘোষণা করতে যাচ্ছেন এটা আমরা অপেক্ষায় আছি। এটা 12টার মধ্যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে আমরা জানতে পারবো কি ঘটনা ঘটবে। তবে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন ভালো না। হতে পারে যে সেনা একটা কমিটি করেছে কিছু জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আর মেজর জেনারেল নিয়ে, হতে পারে একটা কোনো বিশেষ সূচনা আমরা 12টার সময় পেতে পারি। বাংলাদেশের সাংবাদিক সূত্র আরও জানা যাচ্ছে যে রাতের বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং সরাসরি উপস্থিত ছিলেন, বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। এছাড়া সেনাবাহিনী সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকা জেলার বাইরে থেকে 7ম, 9ম, 55তম এবং 66তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসিরা সরাসরি বৈঠকে অংশ নেন। সেনাবাহিনীর প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা যায়। হাসানাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতৃবৃন্দের সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়। এই ধরনের প্ররোচনায় মোকাবিলা এবং সেনাবাহিনীর ভূমিকা কিভাবে সংজ্ঞায়িত হবে সেই বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়ে মতামত গ্রহণ করা হয়। এই বৈঠক নিয়ে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশও রয়েছে আজ তাক বাংলার হাতে। সেই নোটিশ আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। সেখানে উল্লেখ রয়েছে সোমবার একটি ভাষণ দেবেন সেনা প্রধান। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে 24শে মার্চ সেনাবাহিনী প্রধান ঢাকার সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের সকল সেনানিবাস থেকে সামরিক সদস্যরা একই সময়ে ভাষণে যুক্ত হবেন। সূত্র নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কার্যক্রম, সমাবেশ ও সভা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।